চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সীমান্তের বর্তমান পরিস্থিতি কি জানাবেন বিস্তারিত? তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ আগে এই চোকা এবং কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি স্থানে এসেছি এবং সীমান্ত এলাকা কিন্তু ঘুরে দেখেছি। সীমান্ত এলাকাতে খোঁজ খবর নিয়ে যে বিষয়টি জানতে পেরেছি, গতকালকে যেমন শ্রমিকরা বা কৃষকরা মাঠে কাজ করতো, এখন কিন্তু তারা কিন্তু সীমান্তের আশপাশে যাচ্ছে না, তারা কিন্তু দূরেই তারা নিরাপদ স্থানে থেকে তারা কিন্তু কৃষি কাজ কাম করছে। তাদের মধ্যে কিন্তু এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে এবং চাপা ক্ষোভও বিরাজ করছে। কৃষকরা কিন্তু অনেক আতঙ্কে আছে এবং গ্রামবাসীরাও আতঙ্কে আছে। আপনাকে যে একটু তো আমি বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে গতকাল যখন কৃষকরা মাঠে কাজ করছিল সে সময়তে ভারতের বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকরা কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশি নাগরিকদের উপর হামলা চালায় এবং কিছু আম গাছ এবং ফসল কেটে নষ্ট করে দেয়। এরই প্রতিবাদ করে বাংলাদেশি কৃষকরা, প্রতিবাদ করলেই কিন্তু তারা হামলা চালায় কৃষকদের উপর। এ সময় কিন্তু বাংলাদেশি নাগরিকরা যখন সীমান্ত এলাকাতে যায় তখন কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু এক ধরনের দফায় দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় কিন্তু ভারতীয় নাগরিকরা ককটেল বিস্ফোরণ করে, টিয়ার শেল নিক্ষেপ করে এবং তারা কিন্তু সাউন্ড গ্রেনেড ছুড়ে, এছাড়াও কিন্তু একাধিক হাত বোমার তারা কিন্তু বিস্ফোরণ ঘটায় বাংলাদেশি নাগরিকদের উপর। এতে কিন্তু বাংলাদেশি 5 থেকে 6 জন নাগরিক আহত হয় এবং একজন বিজিবি সদস্য কিন্তু রক্তাক্ত জখম হয়। তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। আমার সাথে কথা হয়েছিল মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু বিকেলে দফায় দফায় সংঘর্ষের পর বিকেলে তাদের একটি 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 পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় একেবারে কিন্তু সীমান্তে। সে বৈঠকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং সেই পতাকা বৈঠকের পরপরই কিন্তু ভারতীয় নাগরিকদের তারা কিন্তু সরিয়ে নেয়। এরপরে কিন্তু বাংলাদেশি নাগরিকরা কিন্তু তাদের গ্রামে ফিরে আসে। আপনাকে আপনাকে যদি আমি একটু বলে রাখি যে ভারতীয় যারা বিএসএফ সদস্য আছে তারা কিন্তু তাদের যে কাঁটাতারের বেড়া আছে সেই কাঁটাতারের বেড়ার পাশে তারা অবস্থান নিয়ে আছে এবং আমরা দেখেছি তাদের অতিরিক্ত সৈন্য কিন্তু মোতায়েন করা রয়েছে। এদিকে কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্যদের কিন্তু অতিরিক্ত সদস্য আমরা দেখেছি তারা সীমান্ত এলাকাতে টহল দিচ্ছে। আপনাকে তো যদি আরেকটি তথ্য দিয়ে রাখি, বেশ কয়েকদিন ধরে কিন্তু এই চোকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু অবৈধভাবে সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসছিল। সেই কাঁটাতারের নির্মাণকে কেন্দ্র করে বিজিবি যখন বাধা দেয় তখনই কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জি তোয়া, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান।